হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন এপিসোড নিয়ে নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে নেজাল পলিপসের ব্যাপারে। বন্ধুরা, এই সমস্যাটি এখন খুবই কমন একটি সমস্যা হয়ে আছে। আজকে আমি এই ভিডিওতে এই নেজাল পলিপসের কারণগুলি কী কী, কোন কোন কারণে সাধারণত এটি হয়ে থাকে, এর সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণগুলি আপনারা কী কী দেখতে পাবেন এবং এর হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। আমি সাধারণত কোন কোন মেডিসিনগুলি অ্যাজ এ জেনারেল প্রেসক্রাইব করি এবং কনস্টিটিউশনালি প্রেসক্রাইব করে থাকি, সমস্ত কিছু ডিটেলস খুবই সহজ ভাষায় আমি আপনাদের এই ভিডিওতে কভার করব। বন্ধুরা, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করুন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ। তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, নেজাল পলিপস খুবই কমন একটি সমস্যা। এটি বিশেষ করে বাচ্চাদের মধ্যে বেশি আমি লক্ষ্য করেছি। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় আমি লক্ষ্য করেছি যেটি বাচ্চাদের, বিশেষ করে 6 বছর বয়স থেকে 17 বছর বয়সী বাচ্চাদের এই সমস্যাটা প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। বন্ধুরা, এবং ছেলেদের ক্ষেত্রে, মেল চাইল্ডদের ক্ষেত্রে, শিশু বাচ্চাদের ছেলে বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা আমি আমার এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, লক্ষ্য করেছি যে বেশি লক্ষ্য করেছি। তবে বড়দের, বয়স্কদের যে হয় না তা নয় বন্ধুরা, তবে পার্সেন্টেন্সে কিছুটা কম দেওয়ার। এটি বিভিন্ন কারণে হয়ে থাকে। জেনারেল যে প্রধান যে কারণ সেটা হচ্ছে জেনেটিক কারণ। বন্ধুরা, যদি আপনার ফ্যামিলির মধ্যে গোষ্ঠীগতভাবে যদি কোনো ওভারগ্রোথের সমস্যা কারো থাকে, নেজাল পলিপসের সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার চান্স থেকে থাকে কিছুটা যে আপনার নেজাল পলিপস হবে। এছাড়াও অ্যালার্জিক রাইনাইটিসের কারণে হয়ে থাকে, যাদের অ্যালার্জির সমস্যা আছে, অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা আছে, প্রচণ্ড সর্দি সবসময় লেগে থাকে, হাঁচি হয়, স্নিজিং হয়, চোখ চুলকায়, নাক চুলকায়, অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আছে, সাইনাসের সমস্যা আছে, সেক্ষেত্রে তাদেরও চান্স থাকে যে নেজাল পলিপস হওয়ার। এর আলাদা বা ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশন তেমন কোনো কিছু ব্যাপার থাকে না এটাতে। এগুলি সাধারণত জেনারেল কজেশন ধরা থাকে। বন্ধুরা, এর সাইন অ্যান্ড সিমটমস আলাদা করে বলার কিছু নেই। আপনারা সবাই জানেন নেজাল পলিপস মানে হচ্ছে একটা ওভার গ্রোথ, যেটা নাকের মধ্যে, নাকের ভিতরে একটা মাংসপিণ্ড বৃদ্ধি হয়ে যায়। বন্ধুরা, যাকে আমরা নেজাল পলিপস বলে থাকি। যেমন শরীরের মধ্যে কোথাও ওভারগ্রোথ বা আঁচিল হলে, টিউমার হলে আমরা হাতের মধ্যে হলে গ্যাংগ্রিয়ন সিস্ট বলে থাকি, ঠিক সেরকম একই রকম ভাবে কোনো মাংসপিণ্ড নাকের ভিতরে যদি কারো বৃদ্ধি পায়, সেক্ষেত্রে নেজাল পলিপস তাকে আমরা বলে থাকি। এর তেমন কোনো কিছু প্রভাব থাকে না। এটি ব্যানাইন বা ম্যালিগন্যান্ট কোনো ব্যাপার থাকে না, এটা নর্মাল একটা জিনিস। তবে এটা সাইজে একটু বড় হলে শ্বাস নিতে অসুবিধা হতে পারে, স্নোরিং, নাক ডাকার শব্দ হতে পারে ঘুমানোর সময়, কোনো কিছু স্মেল নাক দিয়ে নেওয়ার সময় কোনো অসুবিধা হতে পারে, হয়তো কোনো স্মেল না পেতে পারে, এবং হালকা ব্যথা হতে পারে বা সর্দি, এই সমস্ত কিছু হতে পারে নেজাল পলিপসের ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে আরো অন্যান্য লক্ষণ পাওয়া যায়। তবে জেনারেল লক্ষণ হচ্ছে সোজা কথায় নাকের মধ্যে একটা পলিপস, একটা মাংসপিণ্ডের মতো ওভারগ্রোথ হয়ে যায়। দুটো নাকেই হতে পারে, নাকের ফুটে হতে পারে, ডান দিকে হতে পারে বা শুধু বাম দিকে হতে পারে। এটা আহ, রোগী ভিত্তিক ভ্যারি করে, কারো ডান দিকে হয়, কারো বাম দিকে হয়, কারণ দুটো নাকের মধ্যেই নেজাল পলিপসের সমস্যা দেখা যায়। তো ভিউয়ার্স, আমি এখন শুরু করে দিই চিকিৎসা। আপনার নেজাল পলিপস যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা কোন কোন মেডিসিনগুলি ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আমি ওষুধ বলার আগে আমি সাধারণত এই ভিডিওতে আমি জেনারেল মেডিসিনগুলি আমি কথা আপনাদের শেয়ার করছি। জেনারেল মেডিসিন বলতে সব ধরনের নেজাল পলিপসের ক্ষেত্রে প্রায় ব্যবহার রেজাল্ট দিয়ে থাকে এই মেডিসিনগুলি। এগুলো হচ্ছে জেনারেল মেডিসিন। তবে এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলো এই মেডিসিনগুলি ব্যবহার করেছেন ও অন্যান্য ডাক্তার যে মেডিসিনগুলো দিয়েছে, মাল্টিপল ওষুধগুলো, সেগুলো ব্যবহার করে রেজাল্ট পাচ্ছে না, কারো কারো ক্ষেত্রে দেখা যায়। তাদের ক্ষেত্রে কনস্টিটিউশনাল চিকিৎসার প্রয়োজন হয়। বন্ধুরা, সমস্ত লক্ষণ ভালো করে নিয়ে কেস টেকিং করে রুগী ভিত্তিক, যে রুগীর সমস্যাটা আছে সেই রুগী ভিত্তিক তার সমস্ত কমপ্লেন নিয়ে, পাস হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, কী খেতে পছন্দ করে, না খেতে পছন্দ করে, পায়খানার ঘাম কেমন হয়, পিপাসা কেমন, মেন্টাল সিমটম, সমস্ত সিমটমস নিয়ে কেস টেকিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করতে হবে। সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করলে কি তার এই সমস্যাটা পার্মানেন্টভাবে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, এবং এই চিকিৎসা পদ্ধতি, এই মেডিসিনগুলি ব্যবহার করার পর যদি আপনারা ইমপ্রুভমেন্ট না পান, সেক্ষেত্রে এই চিকিৎসা আপনারা আশেপাশের কোনো বড় হোমিওপ্যাথিক ডাক্তার যারা সিঙ্গেল মেডিসিন চিকিৎসা করে তাদের কাছ থেকে আপনারা ওষুধ নিতে পারেন
বা আপনারা যদি আমার কাছ থেকে স্পেশালভাবে চিকিৎসা নিয়েছেন অনলাইন, সেক্ষেত্রে আমি স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, সেখানে আপনারা এসএমএস করবেন এবং তারপর কল করে আপনার সমস্ত লক্ষণ নিয়ে, সমস্ত কমপ্লেন নিয়ে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা, যে মেডিসিনটি ব্যবহার করলে আপনাদের যে সমস্যা হোক না কেন পার্মানেন্টভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। এবং এই মেডিসিনগুলো যে কোনো ধরনের হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের অনলাইন ওয়েবসাইট আছে, healthmark.com, onmd.com ইত্যাদি ওয়েবসাইট থেকে খুবই সহজে আপনারা পেয়ে যাবেন। তবে এই ভিডিওতে যে মেডিসিনগুলির কথা আমি শেয়ার করছি অ্যাজ এ জেনারেল মেডিসিন এবং ভালো রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা। মিনিমাম মোটামুটি 100টা রোগীকে যদি এই মেডিসিনগুলো দেওয়া থাকে নেজাল পলিপসের ক্ষেত্রে, মোটামুটি প্রায় 65 থেকে 70টা রোগীর চান্স থেকে বন্ধুরা ঠিক হয়। এতটা ভালো রেশিও বন্ধুরা, এটা সফলতার বন্ধুরা। 75, 60, 65, 70% ঠিক হয়ে যায় এই মেডিসিনগুলির মাধ্যমে। বাকি যে 15, 20, 30% থাকছে, সেটা তাদের ক্ষেত্রে কি হয়, কনস্টিটিউশনাল চিকিৎসার প্রয়োজন পড়ে। কারণ এক এক রোগীর কনস্টিটিউশন আলাদা আলাদা হয়ে থাকে। এগুলো হচ্ছে সব লক্ষণ, জেনারেল লক্ষণ ভিত্তিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ফলে এই মেডিসিনগুলি যারা খেয়ে যারা রিলিফ হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তারা তো ঠিক হয়ে গেল, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা ঠিক হচ্ছে না, তাদের ক্ষেত্রে কি হয়, তার সমস্ত কমপ্লেন নিতে হয় বন্ধুরা, সমস্ত লক্ষণ নিয়ে ভালো করে চিকিৎসা করতে হয়। কারণ হোমিওপ্যাথি একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা। তবে এই মেডিসিনগুলিও যে ভিডিওতে আমি বলছি, আমি প্রায় রোগীকে প্রেসক্রাইব করি এবং আশাপূর্ণ ভালো রেজাল্ট পাই বন্ধুরা, খুবই ভালো রেজাল্ট পাই। তবে আর সবার প্রথমে যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লেবনা মাইনার। লেবনা মাইনার আপনাদের 200 সিএসপিতে ব্যবহার করতে হবে। 2 ফোঁটা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে দিনে 2বার খেতে হবে, সকালবেলা এবং বিকেলবেলা খালি পেটে। অ্যাডাল্টসের জন্য, বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে দিনে 2বার, সকাল সন্ধ্যা খালি পেটে। এটি নেজাল পলিপসের জন্য খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। নাকের মধ্যে কোনো মাংসপিণ্ড ওভারগ্রোথ হয়ে গেলে, সর্দি থাকলে, জ্বালা বা ব্যথা করলে লেবনা মাইনার খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা এটি পেয়ে যাবেন। এসবিএল, ডাব্লিউএসএ, ডক্টর একবার যে কোনো কোম্পানির এই মেডিসিনগুলি আপনারা নিতে পারেন। 30 ml প্যাক মেডিসিন কেনার চেষ্টা করুন বন্ধুরা। নেক্সট যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে সেটা টি অক্সিডেন্টাল বা থুজা। থুজা 200%। এটি যে কোনো ধরনের ওভারগ্রোথের জন্য, চাই সেটা টিউমার হোক, চাই সেটা আঁচিল হোক, চাই সেটা নেজাল পলিপস হোক। কারণ নেজাল পলিপস এক ধরনের টিউমার, আঁচিলের মতো, কারণ মাংসপিণ্ডটা ওভারগ্রোথ হয়ে যায়, সেক্ষেত্রেও এটি খুবই ইফেক্টিভ মেডিসিন। বিশেষ করে যদি কারো বাম দিকের নেজাল পলিপস হয়, সেক্ষেত্রে এটি আরো ভালো কাজ করে থাকে বন্ধুরা। দুদিকে কাজ করে থাকে, তবে বাম দিকে একটু বেশি কার্যকরী এই মেডিসিনটি। এটি আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জীবের মধ্যে দিয়ে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা, সন্ধ্যাবেলা তো এসে খাচ্ছেন লেমন, সকাল সন্ধ্যা, এটি হচ্ছে রাত্রেবেলা খাবেন। থুজা অক্সিডেন্টাল 200%। বাচ্চাদের জন্য 1 ফোঁটা করে। এবং সবার শেষে 3 নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হয় সেটা হচ্ছে R85। এটি অ্যালার্জির জন্য খুবই ইফেক্টিভ। যাদের অ্যালার্জির সমস্যা আছে, প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি, নাক দিয়ে ধুলো ঢুকলে বা ধোঁয়া ঢুকলে প্রচণ্ড হাঁচি শুরু হয়, সর্দি প্রায় লেগে থাকে, চোখ নাক চুলকায়, বা অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থাকে, সেই অ্যালার্জিক কন্ডিশনটাকে ঠিক করার জন্য এই R84 খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এবং এটি ডক্টর র্যাকব্যাক জার্মান কোম্পানির একটি পেটেন্ট আর গ্রুপের মেডিসিন বন্ধু। খুবই ইফেক্টিভ একটি মেডিসিন যে কোনো ধরনের অ্যালার্জির জন্য, স্কিন অ্যালার্জি হোক, চাই সেটা অ্যালার্জিক রাইনাইটিস হোক, ডাস্ট অ্যালার্জি হোক, এই ওষুধটি ব্যবহার করলে কিছু দীর্ঘদিন অ্যালার্জিটা ঠিক হয়ে যায় এবং ধীরে 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 তার সাথে নেজাল পলিপসও ঠিক হয়ে যায়। এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের কি করতে হবে, সামান্য হাফ কাপের মতন গ্লাসে জল নিয়ে ওষুধটি 10 থেকে 12 ফোঁটা দিয়ে এটি আপনাদের দিনে 2বার ব্যবহার করতে হবে, দুপুরবেলা এবং রাত্রেবেলা। যে কোনো নয়, আপনারা সকালবেলা এবং রাত্রেবেলা ব্যবহার করতে পারেন। আমার রেকমেন্ড হচ্ছে দুপুর এবং রাত্রেবেলা দিনে 2বার ব্যবহার করবেন। সব ওষুধ খালি পেটে আপনাদের ব্যবহার করতে হবে। ভাত খাওয়ার আধা ঘন্টা আগে ও ভাত খাওয়ার আধা ঘন্টা পরে যে কোনো সময় আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন। এবং এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে গ্যাপ মিনিমাম 15 থেকে 20 মিনিটের অন্তর রাখবেন। এই R84 বাচ্চাদের জন্য সামান্য 1 ঢোকের মতন জল নিয়ে 5 থেকে 7 ফোঁটা দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন দিনে 2বার। খুবই ইফেক্টিভ মেডিসিন, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। এই মেডিসিনগুলি আমি নেজাল পলিপসের ক্ষেত্রে প্রায় ব্যবহার করে থাকি বন্ধুরা। প্রথমে যখন আমার রোগীর চাপ থাকে ক্লিনিকে, এই মেডিসিনগুলি আমি প্রেসক্রাইব করি। হ্যাঁ, রেজাল্ট পেয়ে যায়, যারা রেজাল্ট পেয়ে যায় ভালো, ম্যাক্সিমাম ক্ষেত্রে রেজাল্ট পায়, তারা ঠিক হয়ে গেল। তবুও কিছু কিছু ক্ষেত্রে যারা রেজাল্ট পায় না, সেক্ষেত্রে আমি কেস ট্রিটমেন্ট করে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিই, ফলে তারা পুরোপুরি ঠিক হয়ে যায়।
তো ভিউয়ার্স, আপনার যদি এই সমস্যা থেকে থাকে বা আপনার ফ্যামিলির মধ্যে যদি কারো এই ধরনের সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটি তাকে অবশ্যই শেয়ার করবেন এবং এই মেডিসিনগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনে প্রেস করে দিয়ে অল ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই।